तो कैसे हैं आप? এই সময় কম, শুরু করো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রামা সবুজ। আজকের ঘটনা কি? আজকের ঘটনাটি খুব একটা ভালো না গো। নিশু ভক্তদের জন্য আজকে একটু দুর্ঘটনার খবর আছে। বলেন কি? সেটাই তো বলছি, আজকের ঘটনা এই একটু খারাপ। আচ্ছা, কলকাতায় রিলিজ হয়েছিল সুড়ঙ্গ, আর সেখানে সুড়ঙ্গ নামে চারটা ডুবে গেছিল। আলোর মুখ দেখতে পায়নি সুড়ঙ্গ কলকাতায়, সেখানে এই অল্প কয়টা টাকা ইনকাম করেছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? তো আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন, তাইলে সুড়ঙ্গ কলকাতা থেকে কত টাকা ইনকাম করলো এবং কি কারণে সুড়ঙ্গ সেখানে আলোর মুখ দেখতে পেল না। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ঈদে বাংলাদেশে সাফল্যের পর ওপার বাংলায় কলকাতায় একযোগে 29টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রায়হান রাফি নির্মিত সিনেমা সুড়ঙ্গ। সিনেমাটির প্রচারে পশ্চিমবঙ্গে উড়াল দিয়েছিলেন অভিনেতা আফরান নিশু, অভিনেত্রী তমা মির্জা ও পরিচালক রায়হান রাফি। সেখানে বিভিন্ন তারকাদের সঙ্গে দেখা করছেন তারা, হাজির হয়েছিলেন অনেক বিভিন্ন অনুষ্ঠানেও। ওপার বাংলায় ছবিটি মুক্তির আগে টলিউডের তাবড়া তারকারাও বিভিন্ন বার্তা দিয়েছেন, শুভকামনা জানিয়েছেন। সেই তালিকায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, শুভশ্রী গাঙ্গুলির মতো অভিনয় শিল্পীরা। তাই স্বাভাবিকভাবেই কলকাতায় সিনেমাটি ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনা সৃষ্টি করেছিল। বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও সুড়ঙ্গ সুপারহিট তকমা পাবে, এমনটাই প্রত্যাশা ছিল প্রত্যেকের। কিন্তু তেমনটি আর ঘটেনি। কলকাতায় সুড়ঙ্গ আলোর মুখ দেখেনি। ভারতীয় সংবাদ মাধ্যমে নিউজ 18 এর প্রতিবেদন অনুসারে মুক্তির 5 দিন পরে ছবিটি মাত্র 8 লাখ রুপি আয় করেছে, যাকে মোটেও ভালো ব্যবসা বলে মানতে নারাজ বিশেষজ্ঞরা। কলকাতার এক নামী চলচ্চিত্র বাণিজ্যের বিশ্লেষকের মতে দ্বিতীয় সপ্তাহে বেশ কিছু প্রেক্ষাগৃহ থেকে নেমে যাবে সুড়ঙ্গ। লাইফ টাইম কালেকশনে 10 লাখ রুপির গণ্ডি পার হতে পারবে না সুড়ঙ্গ। তার ভাষ্য, বড় বাজেট নিয়ে তৈরি এই ছবির ঝুলিতে কমপক্ষে 35 থেকে 40 লক্ষ রুপি আসা উচিত ছিল। ধারণা করা হচ্ছে এত আলোচনার পরেও কলকাতায় সুড়ঙ্গ আলোর মুখ দেখতে না পারার অন্যতম কারণ হতে পারে একই সময়ে হলিউডের দুটি আলোচিত সিনেমা ওপেনহাইমার ও বারবির মুক্তি। এছাড়া সিনেমাটি পাইরেসির কবলে পড়েও বক্স অফিস কালেকশনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমন নতুন নতুন ভাইরাল নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।